আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালে हुस्न यूसुफ पर फकत आशिक जुलेखा थी। तुम्हारे रोए रोशन पर फिदा सारे जहानी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला युमकिनु सना कमा काना हक़्क़ुहु बाद अज़ खुदा बुज़ुर्ग तुई किस्सा मुख्तसर बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि गर तू संगे खारा व मर शबी गर तू संगे खारा व मर शबी चुब साहेब दिल रसी गाओ हर शबे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बाराका व साल्लाम। সম্মানিত উপস্থিতি, আমার ব্রাদারানে ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ধ্যার সময় আমাদেরকে সুস্থ রেখেছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রেখেছেন, আযাব গজব থেকে মাহফুজ রেখেছেন, দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত রেখেছেন। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে হৃদ মাজার থেকে পূর্ণ প্রেমের সাথে একবার বলি আলহামদুলিল্লাহ।
আমাদের এই মাহফিলটা একটা ধারাবাহিক মাহফিল। আজকের পর্বটা হলো 187 নাম্বার পর্ব। এটা একটা তাফসির মাহফিল। আল্লাহ পাকের কোরআনের তাফসির শুনি। আজকের পর্বটা 187 নাম্বার পর্ব। আমি আলোচনা করতেছিলাম সূরা বাকারার 25 নাম্বার আয়াত নিয়ে। সূরা বাকারার 25 নাম্বার আয়াত নিয়ে আমি অতীতে 7 অথবা 8 বার আলোচনা করেছি। এর মানে 7 থেকে 8 দিন মজলিস করেছি। আজকেও আমি সূরা বাকারার 25 নম্বর আয়াতের শেষ অংশ নিয়ে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ ওয়াহুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যাকিরিন ওয়া নাহনু সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত আমার ঈমানি ভাইরা, যে অংশটুকু তেলাওয়াত করেছে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের আলোচনা চলছে। জান্নাতের মধ্যে জান্নাতি পুরুষদেরকে, জান্নাতের মধ্যে জান্নাতি পুরুষদেরকে পবিত্র নারী দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতে জান্নাতি পুরুষদেরকে, নারীদেরকে না। নারীদেরকে কি দিবে? নারীদেরকে তার স্বামী দিবে, আর নরদেরকে দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয় তাহলে ওই স্ত্রী দেওয়া হবে। এর সঙ্গে
কমাস কম 70 জন হুর দিবে, 2 জন হুরে ঈন দিবে, কমসে কম 80,000 খাদেম দিবে। এটা হলো নিম্ন পর্যায়ের যারা জান্নাতি। নারীদেরকে শুধু তার স্বামী দেওয়া হবে। এটা নিয়ে দুনিয়ার নারীবাদীরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হিংসা বিদ্বেষ বা অশ্লীল কথাবার্তায় তারা লিপ্ত হয়েছে, অশ্লীল কথা তারা ব্যক্ত করেছে। বিশেষভাবে নারীদের মধ্যে যারা উগ্রপন্থী নারী, তাদের কথা হলো মুহাম্মদ এমন কথা কেন বলে? তাহলে আমরা কি কোনো মানুষ না? তাদেরকে হুর দিবে, তাদেরকে গেলমান দিবে, তো আমাদেরকে কেন কিছু দিবে না? এটা তাদের বিশাল দুঃখ এবং দুর্দশা। তাদের দুঃখ দুর্দশার দূরীকরণ আছে। সেই দূরীকরণটা কি? ও নারী, তুমি সৃষ্টির রাজ না, না তুমি সৃষ্টির মাকসুদ না, তুমি মানব সৃষ্টির উদ্দেশ্য না। মানব হলো সৃষ্টির রাজ, মাকসুদ। এজন্য দেখো না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নর বানাইছে, নরের প্রয়োজনে নারী বানাইছে, নারীর প্রয়োজনে নর বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের মুরাদ ও মাকসুদ, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো নর। একবার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 2,24,000 পয়গাম্বর পাঠাইছে, একজনও নারী না। আছে কোন নারী? কোন মহিলা নবী আছে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, দুনিয়ার বাড়িতেও নেতৃত্ব দিবে পুরুষেরা, নারীরা পুরুষের নেতৃত্ব মেনে চলবে। এটার মধ্যে নারীর কল্যাণ, এটার মধ্যে নারীর ফায়দা, এটার মধ্যে নারীর সুখ। আল্লাহ রাব্বুল আলামিন একটা নরকে যেই পরিমাণ ক্ষমতা দিয়ে সৃষ্টি করছে, আল্লাহ একটা নারীকে এত ক্ষমতা দিয়া সৃষ্টি করেন নাই। দেখেন না দুনিয়ার বাড়িতে একটা পুরুষে একাধিক বিয়ার ক্ষমতা রাখে, কিন্তু একটা নারী একাধিক বিয়ার ক্ষমতা রাখে না, ক্ষমতাই নেই। যদি কোনো নারী বলে যে না আমি পারবো, আমার 2 জন স্বামী হলেও আমি তাদেরকে সুখ দিতে পারবো, এটা একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। পারবে না, সম্ভব না। তোমাকে এত ক্ষমতা দেওয়া হয় নাই। যদি আমার এই কথাটা আপনাদের বুঝতে কষ্ট হয়, অন্য সৃষ্টির দিকে একবার নজর দিয়ে দেখেন। যে মানুষটার
100 গাভী আছে, তার 100 গাভীর জন্য কি একটা ষাঁড় যথেষ্ট না? যদি বিপরীত হয় যে একটা গাভী 100 ষাঁড়, গতিটা কি হবে? কি বলেন? তারপরে আরো দুই একটা নজর দেখেন, একটা মানুষ যদি 100 ছাগল পালে, ওইখানে যদি একটা পাঠা থাকে, যথেষ্ট না? এই যে নারী, গরুর মধ্যে হোক আর ছাগলের মধ্যে হোক, অন্য প্রাণীর মধ্যে হোক, ক্ষমতাগুলো দেখো, এগুলো তো স্পষ্ট কথা। আপনার বাড়িতে যদি 100 মুরগি থাকে, ওইখানে কি একটা রাতা মোরগ যথেষ্ট না? যথেষ্ট। তাহলে আর যদি বিপরীত হয়, 100 রাতা মোরগ, একটা মুরগি, কি হবে দশা? শুনতে মনে হয় অশ্লীলতা, কিন্তু আসলে বাস্তবতা। আল্লাহ নারীকে বানাইছেই দুর্বল করে, আল্লাহ পুরুষকে বানাইছেই সবল করে। এই জন্য যদিও আজকে বর্তমান সময়ের মধ্যে কেন জানি নারীর মনের মধ্যে নেতৃত্বের স্বাদ জাগছে, এবং পুরুষের কথাগুলো তাদের গায়ে সহ্য হয় না, এমনটা না বিষয়। প্রত্যেকটা নারী চাচ্ছে আমি নেতৃত্ব দেই, তুই আমার অধীনে চল। এমনকি ঘরের বউ যারা, তারাও, ঘরের বউ থেকে শুরু করে সংসদ পর্যন্ত সবাই চাচ্ছে, সকল নারীরা চাচ্ছে, হয়েছে তো হাজার হাজার বছর গেছে, তোমরা পুরুষেরা তো কর্তৃত্ব নেতৃত্ব করলা, এবার আমাদেরকে দাও না একটু। আসলে কি দিলে পারবে? একটা ভিডিও দেখলাম, কি জানি এক দুর্ঘটনা ঘটলো, অনেক উপর থেকে একটা লোহার সিঁড়ি ভাইয়া ভাই বোন নামতেছে, বোন ভাই বলতেছে বোন, ওরা দুজনই সমবয়সী, বোন ভাই বলতেছে বোনকে, তুই আমার কাঁধের মধ্যে ভালো করে তোল। 2 তলা না 3 তলার উপর থেকে ভাই ওই পুরুষে তার বোনকে কাঁধে নিয়ে সিঁড়ি ভাইয়া নিচে নেমে গেছে। এখানে বোন বলল না, থাম, সমান অধিকার, তুই ভাই আমার কাঁধে ধর, আমি লইয়া নামি। দেখছেন এরকম দৃশ্য? পারবে? ক্ষমতা আছে? সৃষ্টিগত ভাবে এই ক্ষমতা নাই। আসলে তোমরা দুর্বল, পুরুষের তুলনায় কত দুর্বল। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা জান্নাতি পুরুষকে কমসে কম 70টা হুর দিবে, আর একটা নারীকে কয়টা স্বামী দিবে? একটা। বোঝা গেল ও নারী, তোমার ক্ষমতা তোমার স্বামীর তুলনায় কমাস কম 70 গুণ কম। এই বোকামিটা আপনারা করবেন না। যদিও তারা ঘরের ভিতরে একটু হয় হুল্লোড় করে, হিসাব চায়, নিকাশ চায়, এমন কেন তেমন কেন, ছিলে কোনো, তাই বলে তাদের ডরে ওদের কর্তৃত্ব মেনে নিয়েন না। মানলে কি হবে? আল্লাহর জাতের কসম, তোর ঘর থেকে শান্তি চলে যাবে। আল্লাহর জাতের কসম, তোর ঘর থেকে রহমত বরকত চলে যাবে।
আল্লাহর জাতের কসম, ওই যে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোরে জান্নাতের মধ্যে কমাস কম 70 বা 72টা নারী দেওয়া হবে, ওই নারী থেকে তুই বঞ্চিত হয়ে যাবি। এটা বঞ্চিত হওয়ার মাধ্যম। দুনিয়ার মধ্যে শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, নারীর চক্রান্ত অত্যন্ত সবল পুরুষের কাছে। শয়তান যখন শয়তানি করে কোনো পুরুষের সঙ্গে পারে না, তখন ওই পুরুষের নারীকে গিয়া দড়ি বানায়, ওই পুরুষটাকে তার স্ত্রীর দিয়ে বাদন করে এবং বাদন করে জাহান্নামে নিয়ে যায়। এজন্য তারা যদিও একটু এনাপুনা, আমাদের দেশের ভাষা আর কি, হ্যাঁ, একটু নাক বাইরায়, এই নাক বাইরে নিলে না সমস্যা আছে। আল্লাহ তুমি আমাদেরকে নারীদের ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহ তুমি আমাদেরকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করো। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নিসাউ হাবাইলিশ শায়াতিন, যত নারী আছে সব নারী, যত শয়তান আছে সব শয়তানের দড়ি, বাদ দেই নেই। দুনিয়ার মধ্যে যত নারী আছে সব নারী সব শয়তানের দড়ি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাত্র 5 জন বাদ দিও। কয়জন? হ্যাঁ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদ দিও। আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও বাদ দিও। আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও বাদ দিও। অন্য নারীদের মতন মনে করো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়মকে বাদ দিও, সে অন্য নারীদের মতো না। ফেরাউনের স্ত্রী আসিয়াকেও বাদ দিও, সে অন্য নারীদের মতো না। এই জন্য এই 5 জনকে ছাড়া সব নারী সব শয়তানের দড়ি হওয়ার যোগ্যতা রাখে। আল্লাহু আকবার। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতি পুরুষদেরকে পবিত্র নারী দিবে। কজন দিবে? কমসে কম 70 বা 72। এটা হলো কম, বেশি যার যার শান অনুগতে। আরে মিয়া নারী, তোমরা আজকে এত জলকাইয়া উঠো, তোমাদের অতীতগুলা দেখো না, তোমরা বেশি না, আজ থেকে 150 বছর আগে তোমাদেরকে জীবিত পোড়া দেয় নাই? নারীকে জীবিত পোড়া দেয় নাই? স্বামী মরল, এটা তার দোষ, তার বাঁচার আর অধিকার নাই, তারও সঙ্গে পুড়ে ফেল। একমাত্র নারীকে অধিকার দিলে কোরআনে দিছে, আর কেউ দেয় নাই। আরে মিয়া আজও তো এই সভ্যতার জমানায় হিন্দু সম্প্রদায়ের নারীরা বাপের বাড়ির সম্পদ পায়, বাবার সম্পদ পায় একমাত্র মুসলিম নারীরা। এজন্য ভুলে যাইও না, যদি বেশি লাফাও তাহলে পরিস্থিতি হয়তো আগেরটি আসবে। শ্রীকৃষ্ণের বউ একটা ছিল, কটা? 6500।
শ্রীকৃষ্ণের বউ 6,500। ওটা ওদের ধর্ম মতে। আমাদের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল 1000। কয় হাজার? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার মতন সাধারণ পুরুষ না অসাধারণ? নাবিয়ুল্লাহ, আল্লাহর নবী ছিলেন। তাহলে কি তিনি 100 বিয়া কইরা জুলুম করছে? বিন্দু পরিমাণও না। তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইলে বোঝা যায় একটা পুরুষের মধ্যে 1000 নারীকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। এর বিপরীতে ও নারী, তোমার যেইটুকু ক্ষমতা আছে তোমার স্বামীর মধ্যে ইয়ার 1000 গুণ বেশি ক্ষমতা আছে। যার মধ্যে 1000 গুণ বেশি ক্ষমতা আছে তার সঙ্গে বেয়াদবি, তার দোষ ধরো, হইছে না, এমনে না, এভাবে না, তুমি বুঝো না, তুমি বোকা, অদ্য বোকা, হদ্দ বোকা, বেয়াদবি ছাড়া আর কিছুই না। আল্লাহু আকবার। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। জান্নাতি পুরুষদেরকে আল্লাহ আজওয়াজ দিবে। আজওয়াজ শব্দটা জাউজুনের জমা। জাউজুন শব্দের অর্থ হলো জোড়া, জোড়া দিবে। এর মানে সঙ্গিনী দিবে, পুরুষকে দিবে, নারীর কথা বলে নেই। ভাইও, যেহেতু নারী সৃষ্টির রহস্য না, এই জন্য দুনিয়ার বাড়িতেও আল্লাহ তাদেরকে পিছনে রাখছে অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে আবার একটু সুবিধা দিয়ে দিচ্ছে। দুর্বল তো, দুর্বলকে একটু খেদমত বেশি করতে হয় না? না সবলের খেদমত করে? এই জন্য পুরুষের দায়িত্ব দিছে, ওর খাবার দাবার বরণ পোষণ যা আছে পুরুষ, তোর গায়ে তোর শক্তি আমি এতই বেশি দিছি, 1000 গুণ বেশি। যদি 1000 গুণ বেশি না হতো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বউ কেমনে রাখলো? ও পুরুষ, তোমাকে যেহেতু তোমার স্ত্রীর তুলনায় 1000 গুণ ক্ষমতা বেশি দিছি, তুমি তার একটু দেখে রাখি। দেখার দায়িত্বটা কি পুরুষের না নারীর? নারীর সার্বিক খেদমতের দায়িত্ব পুরুষের কাঁধে। তোরে খাবার দেবো, তোরে বস্ত্র দেবো, তোরে বাসস্থান দেবো, তোরে পর্দার ভিতরে রাখবো, তোরে আদর করে রাখবো, তোরে যত্ন করে রাখবো, কারণ তুই দুর্বল। আল্লাহ এই দুর্বলে যদি সবল হতে চায়, দুর্বলে সবল হতে চাইলে জানেন কি হয়? দুর্বলে আরো দুর্বল হয়ে যায়। দুর্বলে যদি সবলের সাথে পাল্লা ধরে, ওই দুর্বলের দুর্বলতা এতই বাড়ে, আগের চেয়েও দুর্বলতা বেড়ে যায়। একজন মানুষ বুড়া হয়ে গেছে, তার বর্তমান বয়স 80। সে যদি 25 বছরের একটা যুবককে বলে দৌড়াইয়া তরতে বেশি যেতে পারবো, কিছুক্ষণ দৌড়াইলো না হয়, তাই বলে কি যুবকের সমান যাইতে পারবে? আর ওই বুড়া মিয়ায় যেটুকুই গেছে, আপনার কি বিশ্বাস তার লাভ হবে না ক্ষতি হবে?
ক্ষতি হবে, এটি স্বাভাবিক। এই জন্য দুর্বলে যদি সবলের সাথে পাল্লা ধরে, কথাটা বুঝেন, দুর্বলে যদি সবলের সাথে পাল্লা ধরে তাইলে দুর্বলের দুর্বলতা বাড়ে না কমে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুর্বলে যদি সবলের সাথে পাল্লা ধরে, বাজি ধরে, তাহলে দুর্বলের দুর্বলতা সেরে যায়, আরো বেড়ে যায়। আল্লাহ আল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজ, লাহুম তাদের জন্য। এই হুম জমিরটাই মুজাক্কারের জমির। আল্লাহ এটা বলেন না ওয়াল্লাহুন্না, তাহলে বেলে একজনও নাই। লাহুন্না যদি বলতো তাহলে তর্জমা হতো নারীদের জন্য। যখন আল্লাহ বলছেন লাহুম, তর্জমা হলো পুরুষদের জন্য। হুম মুজাক্কারের জমিন না? ও আমি তো ভুলে গেছি, আপনি তো আলেম। হুম মুজাক্কারের জমিন না? তাহলে পুরুষদের জন্য জান্নাতে রয়েছে আজওয়াজ, অনেক সঙ্গিনী। আজওয়াজ শব্দটা বহুবচন, জাওজুন তার এক বচন। পুরুষকে অনেক সঙ্গিনী দিবে। সেই সঙ্গিনীগুলো কেমন হবে? মুতাহহারাতুন, পবিত্রা না পবিত্র? পবিত্রা, পবিত্র পুরুষ, পবিত্রা হলো নারী। তারা কেমন পবিত্র ভাই? জান্নাতের নারীদের কোনোদিন ঋতুস্রাব হবে না, অসুখ হবে না, দুর্বলতা আসবে না, গ্লানি আসবে না। আমাদের দেহের মধ্যে অনেকগুলা ছিদ্র আছে, সমস্ত ছিদ্র দিয়া ময়লা বের হয়, ওইখানে আর কোনো ময়লা বের হবে না। বরং মুখের লালা, মুখের থুতু এত সুগন্ধিময়, জান্নাতি কোনো মানুষ বা হুরগেলমানরা যদি দুনিয়ার কোনো সাগরে একবার থুতু ছেড়ে দিত, তাহলে সাগরের পানি সব আতর গোলাপে পরিণত হয়ে যেত। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এই ঈমানওয়ালা আমলওয়ালা পুরুষদের জন্য আমি জান্নাতে রেখে দিছি অনেক পবিত্রা স্ত্রী। এবার ভাই একটা কথা শোনেন, আমি যদি সেই পবিত্রা স্ত্রী পেতে চাই, আমার কি অপবিত্র হলে চলবে? আমারও পবিত্র হতে হবে। এখন কথা হলো, মানুষ পবিত্র হয় কেমনে? মানুষ পবিত্র হয় কোরআনুল কারীম মেনে। উত্তরটা সহজ হয়নি? মানুষ পবিত্র হয় কোরআনুল কারীম মেনে। কোরআনুল কারীমকে মানার পরে ওই মানুষটা পবিত্র। কোরআনুল কারীমকে যদি না মানে, ওই মানুষটা অপবিত্র। অতএব অপবিত্র পুরুষে জান্নাতে যেতেও পারবে না, অপবিত্র পুরুষে জান্নাতের সেই পবিত্রা নারী সঙ্গী হিসাবে, সঙ্গিনী হিসাবে পাবে না। যাইতে পারলে এনে পাবে।
একটা কথা মনোযোগ দিয়া শোনেন ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নারীকে বানাইছে দুর্বল করে। দুনিয়াতে যেমন তাদেরকে অনেক কিছু থেকে একটু পিছনে রাখছে দুর্বল হিসাবে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক কিছু থেকে পিছনে রাখবে। যেমন দিদারে খোদাই, নারী সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে কি না, এই ব্যাপারে আলেমদের দ্বিমত আছে। একদল আলেমের মত হলো নারী সম্প্রদায় আল্লাহকে দেখবে না, জি। আরেক সম্প্রদায়ের মত হলো নারীরাও আল্লাহকে দেখবে, কিন্তু সর্বক্ষেত্রে না। নারী যারা বলতেছে নারী জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে দেখবে, কিন্তু সর্বক্ষেত্রে না। আল্লাহ পুরুষ আল্লাহকে যতভাবে দেখবে, যতখানে দেখবে, যত জায়গায় দেখবে, নারী জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে এত দেখবে না। যেমন দলিল আছে, জান্নাতের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মধ্যে একটা বাজার আছে, ওই বাজারে কোনো আসবাবপত্র বিক্রি হবে না। ওই বাজারের মধ্যে বিক্রি হবে ছবি। কি বিক্রি হবে? ছবি। ছবি বিক্রি হবে। হাজার হাজার ফেরেশতারা বেষ্টন করে রাখবে। এটা হলো বেহেশতীদের শান। বাজারটা বসবে প্রত্যেক জুমাবার দিন। জুমাবারের সময়টা যেতটুকু দুনিয়ার মধ্যে, ওই এতটুকু টাইম প্রতি সপ্তাহে একদিন এই বাজারটা বসবে। ওই বাজারে নারী যেতে পারবে না। ওই বাজারে শুধু পুরুষরা যাবে। অগণিত ফেরেশতারা জান্নাতি মানুষদেরকে বেষ্টন করে রাখবে, সম্মান দেবে, আহলান সাহলান জানাবে, শুভেচ্ছা স্বাগত জানাবে। এবং ওই বাজারের মধ্যে তারা গিয়া আড্ডা দিবে। কারা? পুরুষেরা আড্ডা দিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য বসার চেয়ার বানায় রাখছে। চেয়ারগুলোই প্লাস্টিকের না, কাঠের না, মাটির না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার চেয়ারটা একবারে কম দামের, তার চেয়ারটা বানাবে কাফুর আর জাফরান দিয়ে। যার চেয়ারটা একবারে কম দামের, তারটা কি দিয়ে বানাবে? কাফুর আর জাফরান। কারো চেয়ার রূপা, কারো চেয়ার সোনা, কারো চেয়ার ইয়াকুত, কারো চেয়ার মারজান, কারো চেয়ার লুলু, কারো চেয়ার হীরা, চুনি, পান্নার চেয়ার। ওই চেয়ারে তারা বসে গল্প করবে, কথা বলবে। এমন সময় এই তারা বসে গল্প করতেছে, এমন সময় একটা বাতাস আসবে উত্তর দিক থেকে। কোন দিক থেকে? জান্নাতের উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। বাতাস আসার পরে যা ওই মানুষগুলোর গায়ের কাপড়টা নাড়া দিবে। বাতাসে কাপড় নড়ে না? নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাপড়ের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।
ইতিমধ্যে বৃষ্টি হবে। ওই বৃষ্টিটা পানি না, সরাসরি মেশকো আম্বর। এই বৃষ্টিগুলা পড়ার পরে জান্নাতি মানুষগুলোতে আড্ডা দিচ্ছে, তাদের রূপ যৌবন আগে যেমনই ছিল মুহূর্তের মধ্যে অনেক অনেক গুণে বেড়ে যাবে, রূপ বেড়ে যাবে। তারপরে তারা ওই বাজারে ঢুকবে, গিয়ে দেখবে কোটি কোটি ছবি, নারীর ছবিও আছে, পুরুষের ছবিও আছে। আপনি একটা ছবি নিয়ে যদি দেখেন যে এই পুরুষটা অত্যন্ত হ্যান্ডসাম, আমার থেকে রূপবান, আমি যদি এমন হতাম, এই কল্পনা করার সাথে সাথে আপনি এমন হয়ে যাবেন। আরেকটা ছবি হাতে নিলেন, ওই ছবিটা নারীর ছবি, মনে করতেছেন এটা যদি আমার বউ হইতো, কল্পনা করার সাথে সাথে ছবিটা একটা ঘুরে পরিণত করবে। আমার বলা উদ্দেশ্য হলো এই বাজারে কিন্তু নারী যেতে পারবে না। বাস ওই যে তারা চেয়ারে বসে থাকবে, বাতাস প্রবাহিত হবে, তুফান না তো, হ্যাঁ, মৃদু বায়ু, পূবালি মৃদু বায়ু, আবারও জাফরানের বৃষ্টি, মেশকো আম্বরের বৃষ্টি হবে। এহেন মুহূর্তে উপর থেকে বিশাল একটা আলো ঝলক দিবে, আলো নেমে আসবে। সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাবে, জান্নাতীরা না মানে ওই পুরুষরা উপরের দিকে তাকাবে, তখন দেখবে আল্লাহ দেখা যায়। এই যে আমার এটাই বলা উদ্দেশ্য। তাহলে ওই আড্ডার মধ্যে কিন্তু নারী নেই, ওই বাজারে কিন্তু নারী নেই, ওই দিদার যারা লাভ করবে তারা সবাই পুরুষ, তারা নারী না। তো এটাই আমি বলতেছিলাম, নারী সম্প্রদায় জান্নাতেও পুরুষদের তুলনায় নেয়ামত বেশি পাবে। জান্নাতের অনেক নেয়ামত যেগুলা কেবল পুরুষদেরই জন্য, নারীদের জন্য নহে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এবার একটা ছোট্ট হাসির কথা, একটু হাসা তো নিষেধ না, কি একেবারে হাসা নিষেধ? কোরআনে হুকুম আছে না হাসার কথা, ফালিয়াদহাকু কালিলা, তোমরা কম কম হাসো। বিপরীতে কি? কান্না, কাঁদবা বেশি বেশি। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদো বেশি বেশি। দোস্ত রে, আমরা তো কান্না জানি না, কি কারণে কাঁদবো? যদিও মাঝে মাঝে কাঁদি দুনিয়ার যাতনায় আর পেরাকলে পইরা। ব্যবসা বালানা, বাণিজ্য বালানা, চাকরিটা চলে গেছে, সাংসারিক জ্বালা যন্ত্রণা, এই সমস্ত যাতনায় মাঝে মাঝে নীরবে বৈশা পুরুষে কাঁদে। আবার মানুষে দেখায় কাঁদলে কয় তোর বড় বেহায়া, পুরুষ বলে আবার কাঁদে নাকি? এই জন্য পুরুষে কাঁদতেও পারে না। তো যাক, মাঝে মাঝে যদিও কাঁদে, এই দুনিয়ার জাতা কলে পড়ে কাঁদে, কিন্তু আল্লাহ দে বলছেন ওয়ালিয়াবকু, কাঁদো বেশি বেশি কাঁদো। কি দুনিয়ার জাত নাই? তোমার গুনার কথা মনে কইরা কাঁদো, তুমি ক্ষমা পাইবা কিনা
মালিকের কাছে মিনতি কইরা কাঁদো, মালিককে পাইবা কিনা ওইটার জন্য কাঁদো। আমি তো দেখি নাকি রে কাঁদতে। কত মানুষই তো অনেক দিন ধরে আসে। আমি তো একদিন দেখিনি আব্দুল্লাহর বাপেরে কাঁদতে, না আমি কাঁদতে দেখিনি। একদিন তো আমার কয়রাই, হুজুর আল্লাহর মহাব্বতের জ্বালা আর সহ্য হয় না, এই জন্য কাঁদতেছি। কারণ কাঁদলে তো আমি জিগাইতাম কেউ আব্দুল্লাহর বাপ কেন কাঁদেন, তখন কইতো যে আল্লাহর মহাব্বতের চোটে কাঁদতেছি। দেখিনি তো একদিন এমন কান্না কি সাহাবারা কান্না করছে না করে নাই? হাজার হাজার হাদিস পাইবেন ভাই, মদিনার মসজিদে বসে কাঁদে, একজনে আরেকজনকে জিজ্ঞেসে ও ভাই কাঁদেন কেন? কেউ উত্তর দিয়েছে ভাইও হাসরের কথা মনে হয়েছে, কেউ উত্তর দিছে ভাইও কবরের কথা মনে হয়েছে, কেউ উত্তর দিছে ভাইও আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বতে কাঁদি। আবার কেউ উত্তর দিছে রাসূলুল্লাহর কথা মনে হয়েছে এই জন্য কাঁদি। কান্নার বিধান কি আমার উপর আছে না নাই? তো কাঁদেননি? ওয়ালাইকুম আসসালাম। কান্না কি সস্তা জিনিস? কত দাম? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দুজাহা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যার চক্ষু দিয়া মাছির মাথা পরিমাণ পানি বাইরেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে আর জাহান্নামে দিবে না। আর যে মানুষটা আল্লাহর মুহাব্বতে কাঁদতেছে, তার চোখ দিয়ে একটু পানি বের হয়েছে, কতটুকু? একটা মাছির মাথা যেতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে এবং আল্লাহ তার সাথে দেখা করবে। মানুষের চোখের এক ফোঁটা পানি যদি সেটা হয় আল্লাহর ভয়ে অথবা আল্লাহর মহাব্বতে, তাহলে জাহান্নামকে নিবাইবার জন্য এইটুকু যথেষ্ট। কান্নার বিধান আছে? কম কম কাঁদার কথা বলছে, হাসতে না করছে, কিন্তু হাসো কম। তো যাক, আমি বলছি একটা হাসির কথা বলবো। ওই দে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতি পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক পবিত্র নারী দান করবেন। হাসির কথাটা কি? এক বেটা তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি জানো আমরা যারা পুরুষ আছি, আমরা যখন জান্নাতে যাব আল্লাহ আমাদেরকে কি দিবে? মহিলাটা একটু চালাক, হ্যাঁ হ্যাঁ জানি, তোমাদের তো কপাল বালা, এই জন্য দুনিয়াতেও হুর পাইছো, জান্নাতে গিয়েও হুর পাইবা। আর আমরা তো, আমার তো কপাল খারাপ, দুনিয়া তো একটা বান্দর পাইছি, জান্নাতে গিয়েও বান্দর পাইছি। বান্দরটা কারে বানাইছে? তোমার কপাল বালা, বুয়া ছিল একটু সুন্দরী, তাই কইছে কপাল ভালো, এই জন্য দুনিয়া তো একটা হুর পাইছ, জান্নাতে গিয়েও আবার হুর পাইবা। আর আমার কপাল খারাপ,
এই জন্য দুনিয়াতে এক বান্দর হয়েছে, জান্নাতে গিয়েও এক বান্দর। আল্লাহ, আপনারা অবশ্যই নাম শুনছেন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি। আপনি তো নাম শুনছেন। মস্ত বড় আলেম ছিল, তার জমানার মস্ত বড় আলেম। এগুলা হিকমত। আর কি হিকমতের কথা কোরআনে আছে। শুধু এলেম থাকলে হয় না, হিকমত লাগে। রমজান মাস এক বেটা আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহিকে গিয়ে বলতেছেন, হযরত আপনার এমন কোন মাসালা জানা আছে? কি মাসালা? যে খাওয়া দাওয়া করলো, খাইব পান করব, তারপরেও রোজা ভাঙতো না। কি করব? খাবে পান করবে, তারপরেও রোজা ভাঙবে না। এটা তো সবাই জানে। ভুলে খাইলে কি রোজা ভাঙে? ভুলে পানি পান করলে রোজা ভাঙে? আতাউল্লাহ বুখারী চিন্তা করলেন, হ্যাঁ তো আসলে মাসালা জানতে এসে না, হ্যাঁ এসে পণ্ডিত করতে। আচ্ছা হ্যাঁ রে, দেখি কি করা যায়। এর উত্তর আছে। মনে কর, কি কর? মনে কর যে কোনো অপরাধের কারণে রমজান মাস তো তরে আচ্ছা তাহলে জুতা দা পিটাইলো, তুই জুতা খাইলি। কি খাইলি? জুতার বাড়ি খাইলি। এই জুতার বাড়ি খাইয়া তোর শরীরে অনেক রাগ উঠছে, আর রাগটা তুই পান করলি, মানে গিলে খাইলি। জুতার বাড়ি খাইলি আর রাগকে গিলে খাইলি। এমন খাওয়ার দ্বারা, এরকম পান করার দ্বারা রোজা ভাঙে না। তো যাক, ওই মহিলার একটু গল্প বললাম, আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহির একটু গল্প বললাম, একটু হাসির। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষদেরকে কি পরিমাণ সম্মান করবে, কি পরিমাণ ইজ্জত করবে, এই আয়াত দ্বারা আমরা প্রমাণ পাইলাম। আলাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এখন কথা হলো, ওই পবিত্র নারীগুলো পেতে হলে পুরুষটা কি অপবিত্র হইলেও চলবে? তা পবিত্র লাগবে। এখানে একটা কথা বলি বাইরে, জান্নাত আমার ইবাদতের উদ্দেশ্য না। জান্নাত আমার ইবাদতের উদ্দেশ্য না। এই হুর, এই গেলমান আমার ইবাদতের মাকসুদ না। দেখেন বড় বড় মানুষেরা কি বলছে, হুর গেলমা जितने नेमत है तू हुरो गलमा जितने नेमत है तू सबसे बढ़कर नेमत दीदारे तू सबसे बढ़कर नेमत दीदारे तू। ও আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি হুর দিবা, গেলমান দিবা, ঠিক আছে দিবা, কিন্তু এতে আমি সন্তুষ্ট না। আমি চাই তোমার দিদার। এটাই বললাম ভাইও, জান্নাত আমার উদ্দেশ্য না, তবে আল্লাহর দিদার আমার উদ্দেশ্য। এই দিদারটা জান্নাতে হবে, এই জন্য খালি বটতলা যাওয়া, না হলে বটতলা কি করতে যাইতাম? এই জন্য শুধু মার্কেটে যাওয়া। আপনার সঙ্গে কেউ কথা দিছে, তুমি মার্কেটে আসো, আসো আমি আছি। আর নয়তো
এই গ্যাঞ্জামের মধ্যে আমার যাওয়ার কি দরকার ছিল? শুধু বন্ধুর সাথে দেখা হবে মার্কেটে গেলে, এই জন্য না যাওয়া। জান্নাত কি মাকসুদ? হুরগালমান মাকসুদ? মাকসুদ কি? দিদারে খোদাই, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। জি, ওই যে আরেকজনে বলছে জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া কারো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া কারো, আরজু হো মাই के तुझसे देखा करो, आरज़ू हो मैं के तुझसे देखा करो, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বলছিল, আল্লাহ দোয়ার মধ্যে বলছে, আল্লাহ তোমার জান্নাতে আমারে একটু জায়গা দিও, আমি যেন শুধু দাঁড়ায় নামাজ পড়তে পারি। কেমন কথা? তাইলে নামাজের স্বাদ তিনি যায় নাই, আমরা নামাজের স্বাদ পাই নাই। ও মিয়া, নামাজই মেরাজ, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের দিদারে খোদাই। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এই যে নিয়ামত পাইলেন, এই নিয়ামত কয় দিনের জন্য? 40 দিন, 6 মাস, 1 বছর? তাই এর পরের অংশে মালিক নিজেই বলে দেন, অহুম ফিহা খালিদুন, এই নাজ নেয়ামত লইয়া জান্নাতে তারা চিরদিন থাকবে। ওয়া আখিরি দাওয়ানা।